এটা মনে করলে এখন চোখে পানি আসবে। তো আপনার শৈশবটা কেমন ছিল? আমার শৈশব সবার মতোই ছিল, তার 10 জন মানুষের মতো ছিল। প্রচন্ড দুষ্টুমি করতাম, দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, মায়ের কাছে মার খেতাম রেগুলার, স্কুল পালিয়ে যেতাম, অনেক কিছু হাজারো স্মৃতি। এটা মনে করলে এখন চোখে পানি আসবে। এক জীবনে অনেক দর্শকের ভালোবাসা পেয়েছেন, কোন একটা স্মৃতি বলবেন দর্শকদের পাগলামি নিয়ে, যেটা আপনার প্রতি ক্রেজি ছিল? পাগলামি অনেক রকম দেখেছি, মানে একটা শোতে দেখেছিলাম যে আমার কলেজের একটা শোতে একটা ছেলে, সে হচ্ছে আমার গানের খুব ভক্ত ছিল। আমি তো তখন তো এত বেশি টিভি চ্যানেল ছিল না, তো সেই ছেলেটা বুকের এখানে আমার নাম লিখেছিল কেটে ব্লেড দিয়ে, ছেলে, বাচ্চা ছেলে। তো যাই হোক, এটাই ছিল আমার সবচেয়ে দুর্ধর্ষ একটা ব্যাপার। আর এছাড়া আর একটা ছিল, একটা ছেলে, সে খুব একটু গরিব ঘরের সন্তান। সে অনেক দিন ধরে দাদার ওখানে আমি যাবো শোতে শুনে, অনেকদিন ধরে টাকা জমিয়ে টাকা দিয়ে একটা মালা বানিয়েছিল, টাকার মালা। ওটা এখন আমার কাছে আছে, টাকার মালা দিয়েছিল আমাকে। মেয়েদের কোনো পাগলামি নেই? এটা না বলি, না বলি একটু প্লিজ। ওটা ছিল মেয়েদের। অনেকে বলতো আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি কিনা, তারপরে আপনি ম্যারিড কিনা, আপনার কোনো প্রেমিকা আছে কিনা, এইসব আমি বুঝতাম ব্যাপারটা কেন। তখন মেয়ে ভক্তদের কিভাবে হ্যান্ডেল করতেন? অনেকবার এরকম হয়েছে, দৌড় দিতে হয়েছে। আমার খুলনা, আমার নিজের শহরে, আমি বয়রা কলেজে শো শেষ করে আমাকে রীতিমতো দৌড়ে প্রিন্সিপালের রুমে যেতে হয়েছে, কারণ হচ্ছে মেয়েদের ধাওয়া ধরার জন্য। যাই হোক, তারা নিশ্চয়ই গান পাগল ছিলেন, তারা আমাকে ভালোবাসতেন, তারা আমাকে পছন্দ করতেন বলেই এই পাগলামিটা করতেন।